প্রচণ্ড ভয় পায় ওনাকে। ভদ্রমহিলা তরবারির মতো দৃষ্টি ওকে এলোমেলো করে দেয়। আশার সুছালো সুরে কেঁপে ওঠে, বলে, কি ম্যাম? ভয় পাও আমাকে? না মানে কিছুটা। কারণ? মাথা নিচু করে ফেলে ভোর। দারুণ এক হাসি উপহার দেন আশা। ভোরের মাথায় আদুরে হাতে স্পর্শ দিয়ে বলেন, ভয় পেও না, রাত আর তোমার সম্পর্ক আমি জানি। গোল গোল করে তাকায় ভোর। গলায় পানি শূন্য অনুভব হয়। আশা বলেন, রিল্যাক্স, রাত আমাকে সবটা বলেছে। আর সিক্রেট থাকবে এই বিষয়টা। ভালো থেকো, আসি। চলে যান আশা। থম মেরে দাঁড়িয়ে থাকে, বেডের উপর বসে পড়ে। এখনো বুক ধুকপুক ধুকপুক করছে। ফোনে মেসেজ আসতেই নিচে নেমে যায় ও। হেসে বলে, গুড মর্নিং ডক্টর সাহেব। গুড মর্নিং। আজ একটু লেট করে ফেলেছি। সমস্যা নেই, নাস্তা করেছো তো? হ্যাঁ। গেটের কাছাকাছি নামিয়ে দেয় রাত। বেশ কিছু বলার নেই ওর। রনিতের বিয়ের আয়োজনের বড় সড় দায়িত্ব পড়েছে ওর উপর। বন্ধুর বিয়ে বলে কথা, না করারও কোনো উপায় নেই। চারপাশে চোখ বোলাতে থাকে ভোর। নুহাস নামের সেই ছেলেটা ক্যাম্পাসে না থাকায় দ্রুত গতিতে চলে যায়। তবে ক্লাসরুমের কাছে এসে বিপত্তি ঘটে। একদম নাক বরাবর দাঁড়িয়ে আছে নুহাস। ভোর কি করবে বুঝে উঠতে পারে না। হাতে থাকা ফোনটা শক্ত করে চেপে ধরে শ্বাস নেয়। রাতকে কি কল করবে? ভাবনার মাঝেই মুখের সামনে তুড়ি বাজায় নুহাস। চমকে ওঠেও। বিগলিত হেসে নুহাস বলে, ওয়াও, ভয় পেয়ে দারুণ লাগে তোমায়। পথ সারুন। আমি তোমার পথ আগলে আছি নাকি? পাশ কাটাতে যায় ভোর। তবে আবারও সেই পাশে চলে আসে নুহাস। বিরক্তিতে লাল হয়ে আসে ভোরের দুই আঁখি। তাতেও যেন বেশ আনন্দ হয় নুহাসের। লম্বা মাথাটা একটু ঝুঁকে নেয়, মুখ ফিরিয়ে নেয় ভোর। হাসে নুহাস। পথ ছেড়ে দিতেই ভোর বাতাসের গতিতে প্রবেশ করে। কলেজে এসে একজন বান্ধবী হয়েছে ওর। মৌয়ের পাশে বসেই মৌ বলে, তোমার সাথে নুহাস ভাইয়ের কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই, শুধু শুধু পথ আটকানোটাই ওনার কাজ। তোমাকে পছন্দ করে? জানি না, তবে একদমই ভালো লাগে না আমার। সে কি, এত সুন্দর ছেলেকে তোমার পছন্দ নয়? মৌয়ের দিকে গভীর দৃষ্টিতে তাকায় ভোর। কিছু বলবে কিনা বুঝে উঠতে পারে না, তাই দ্বিধা নিয়ে কিছু বলেও না। ক্লাসের স্যার আসতেই সমস্ত চিন্তা ফেলে পড়াশোনায় মনোযোগী হয়। এইদিকে তুমি বড্ড অধৈর্য হয়ে পড়ছো নীলাশা। রেড ওয়াইনের গ্লাসে খানিকটা উঁচু করে গভীর দৃষ্টি লেপন করে মেয়েটা। পাশে দাঁড়িয়ে আছে মিনিস্টার কায়সার আহমেদ। তাকে পাত্তা দিচ্ছে না নীলাশা। রেড ওয়াইন এই মুহূর্তে ওর কাছে বেশি মূল্যবান। আমার কথা কি শুনতে পাচ্ছ তুমি? এবারও কোনো উত্তর করে না নীলাশা। এক পাশের গালে টোলের সৃষ্টি হয়, ঠোঁটটাও বেঁকে যায়। অর্থাৎ ওনার কথাটা নিছকই তুচ্ছতার ছিল ওর কাছে। ধপ করে বসে পড়েন কায়সার। রেড ওয়াইন ঢেলে নিয়ে নিমেষেই পান করে ফেলেন। কিছুটা তেজস্বী ভাব ফুটিয়ে বলেন, নীলাশা দেখো, তোমার প্রয়োজন রাতকে। 6 years অর্থাৎ 72 months, 2160 days। এটা কোনো ছোট সংখ্যা নয় ড্যাড। আর কত অপেক্ষা করতে হবে? তুমি তো এখনো ওর ফ্যামিলির সাথে ভালো সম্পর্কই তৈরি করতে পারলে না। সারাক্ষণ চিন্তা করো ওদের কি করে দেউলিয়া করবে। কিসের এত রাগ তোমার? নীলাশা দেখো, তোমার প্রয়োজন রাতকে, সেই কারণে আমি ওদের কোনো ক্ষতি করছি না। বাট ভুলে যেও না, ওদের সাথে আমার পূর্ব শত্রুতা রয়েছে। তো এর জন্য আমি কি করতে পারি? আমার শুধু রাতকে চাই। আর ওর যদি কোনো ক্ষতি হয়, আই সোয়ার আমি সব শেষ করে দিব। নীলাশার সাথে কথা বলে সুবিধা করতে পারেন না কায়সার। মিনিট দুয়েক পর আসলেন রোজিনা। এক পলক তাকিয়ে মুখ ফিরিয়ে নেয় ও। ওনারও আর সাহস হয়নি ঘরে প্রবেশ করার। দরজার কাছ থেকেই চলে যান। তাচ্ছিল্যের হাসি দিয়ে দেয়ালে লাগিয়ে রাখা বিশাল মাপের ফটোতে ফ্লাইং কিস করে। রাদের হাস্যোজ্জ্বল মুখ দেখেই দিনের শুরু ও শেষ করে ও।
আমাকে এখানে কেন নিয়ে এসেছেন ডাক্তার সাহেব? ভোরের কথায় পেছনে ঘুরে তাকায় রাত। ফোনে কথা বলছিল ও। কোনো মতে কথা শেষ করে। ভোরের মুখটা ফ্যাকাশে। রাত বলে, মন মরা কেন? এক্সাম চলছে আমার। ওহো, একদমই ভুলে গিয়েছিলাম। আচ্ছা সমস্যা নেই, দ্রুত কিছু অর্নামেন্ট নিয়ে চলে যাবো। অর্নামেন্ট কেন? আমার বন্ধু রনিতকে তো চেনই, আর ওর ইনায়ার বিয়েতে যাব আমরা। বিয়ের কথা শুনেই ধক করে ওঠে ভোরের হৃৎপিণ্ড। ফ্যাকাশে মুখ মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাত বলে, কি হলো? বিয়েতে যাব কি করে? আমার সাথে যাবে? আপনার ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল সবাই তো আমাকে নিয়ে প্রশ্ন করবে। কিছুই হবে না, আমি বলবো তুমি ইনায়ের কাজিন, আর বিয়ের অনুষ্ঠানে কেউ অত খোঁজ করবেও না। আচ্ছা, অর্নামেন্টসের মাপ দিয়ে দেওয়া যায় রাত। ভোরের পরীক্ষা থাকায় বেশি সময় নেয় না, হস্টেলে নামিয়ে দেয়। কিছু একটা মনে হতেই আবারও ভেতরে যায়। ভোর মাত্র ফ্রেশ হয়ে এসেছে, রাতকে দেখে চমকে যায়, বুকে থুথু দেয়, হেসে ফেলে রাত। মেয়েটা অদ্ভুত সব কার্যক্রম করে। বেডে তোয়ালে রেখে ভোর বলল, আপনি এখানে? আমি এখানে। তার আগে এই তোয়ালেটা অন্য কোথাও রাখো, ভেজা তোয়ালে বেড়ে রাখবে না। বলুন। শোনো, যেটা বলার জন্য এসেছি। বলুন। সেই ছেলেটা বিরক্ত করছিল আর? চমকে তাকাই ভোর। তেমন কোনো বাজে আচরণ তো করেনি। এই সামান্য বিষয়টাকে বড় করে কি লাভ? তাই বলে না না, আর বিরক্ত করেনি। সত্যি? সত্যি। চমকে তাকায় ভোর। বই নিয়ে বসে ভোর আর রাত একটু পড়া দিয়ে যায়। ভোর বলে, আপনি কি করে দেখবেন পড়লাম নাকি পড়লাম না? আরে রাতে ভিডিও কলে সব পড়া আদায় করে নেবো। মানে খুবই সিম্পল, ফাঁকিবাজি চলবে না। যদিও আমি জানি তুমি ফাঁকিবাজি নাও, তবে কখন হয়ে যাও তার ঠিকানা নেই। মুখ বাঁকায় ভোর। কেটলি থেকে গরম পানি বের করে তাতে কফি পাউডার মিক্স করতে করতে বলল, অদ্ভুত। পড়াশোনা করছিল ভোর। তখনই দরজায় খটখট আওয়াজ হয়। শীতের সন্ধ্যায় কম্বল থেকে কার উঠতে মন চায়? পায়ে উইন্টার স্লিপার পরে নেয়, এতে পায়ের পাতায় কিছুটা আরাম বোধ হয়। কাঁপতে কাঁপতে দরজা খোলে। বেশ হাসি খুশি মনে দাঁড়িয়ে আছে তিন্নি। ভোর বলল, আরে আপু, রুমে আসুন। ইয়েস ম্যাম। আচ্ছা আসুন। বই বন্ধ করে ভোর। তিন্নির সাথে লুডো খেলায় মজে যায়। মেসেজ করে জানিয়ে দেয় তিন্নি রাদি ওকে পাঠিয়েছিল। দুপুর থেকে টানা পড়াশোনা করছিল ভোর, সেই কারণেই তিন্নিকে পাঠিয়েছে সঙ্গ দিতে। শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত ব্যায়াম প্রয়োজন বটে, তবে অতিরিক্ত ব্যায়াম শরীরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সেই কারণেই একটু রেস্ট টাইম নিচ্ছে রাত। সারা দিন রাত গাধার খাটুনি খাটে ছেলেটা। ইফতিহারের কথা মনে পড়ে, কতটা স্ট্রং পার্সোনালিটি তার। একা হাতে কত কিছু সামলিয়েছেন। এইদিকে আসবো রাত? রামিসার কণ্ঠ কর্ণপাত হতেই হাসি ফোটে ওরা ধরে। মৃদু অভিমান করে বলে, কতবার বলবো মম আমার রুমে আসার জন্য? কোনো রকম পারমিশন নিতে হবে না। বুঝলাম, তবে অভ্যাস করা ভালো বেটা। ধরো তুমি বিয়ে করছো, পার্সোনাল বিষয় থাকবে, তখন আলাদা সময় কাটাবে, তখন নিশ্চয়ই মম ড্যাডের কাছে লজ্জায় পড়তে চাও না তুমি? উফ মম, এখন যে লজ্জা দিচ্ছ। মৃদু হেসে ফেলেন রামিসা। ছেলেটা খাঁটি রত্ন। খুব যত্ন নিয়ে রাদের মাথায় হাত বুলিয়ে দেন তিনি। চোখ দুটো কেমন ঘোলাটে, বোধহয় তিনি কাঁদছিলেন। হৃদয়ে ব্যথা অনুভব করে রাত। রামিসাকে জড়িয়ে ধরে বলে, কাঁদছো কেন মম? এবার কিন্তু আমারও কান্না পাচ্ছে। কতটা বড় হয়ে গেলে তুমি? আমার সেই ছোট্ট ছেলেটা আজ কত বড় হয়ে গেলে ভাবতেই পারছি না। মম। রাদের চোখও ভিজে যায়। মা ছেলের অনুভূতিগুলো অন্ধকারে নিমজ্জিত হতে থাকে। ভালোবাসার প্রকারভেদ গুণে শেষ করা যায় না। প্রতিটা ভালোবাসাই সুন্দর। নাক টেনে রামিসা বলেন, তোমার ডেটকে পিক করতে যাবে।
ড্যাড আজই ফিরবে। আমাকে বলেনি তো। আমিও জানতাম না, তোমার ড্যাড সারপ্রাইজ দেওয়ার জন্যই বলেনি। ওয়াও, এত দূর তো কাছে শেষ হয়ে গেল। দেখতে হবে না ছেলের বাবা। মৃদু হাসে রাত, রামিসাকে জড়িয়ে ধরে বলে, আমিও ড্যাডকে সারপ্রাইজ দেবো, বলবেন আমি পিক করবো তাই। আচ্ছা বলবো না। কয়টা ফ্লাইট ল্যান্ড করবে? সুইজারল্যান্ড থেকে ইন্ডিয়া হয়ে বিডিতে আসবে। একটু আগে কল করেছিল, বলল ইন্ডিয়াতে আছে। 10টার পর ইন্ডিয়া থেকে ফ্লাইট ছাড়বে। ওকে ওকে, দেন আমি এখনই যাচ্ছি। তুমি তোমার স্পেশাল ভাপা ইলিশের সারপ্রাইজ রেডি করে রাখো। রামিসাকে বিদায় জানিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে রাত। নিষ্পলক তাকিয়ে থাকেন রামিসা। কত বড় হয়ে গেল ছেলেটা, বিয়ে করালে মন্দ হয় না। অনলাইনে কোচিং করছিল ভোর, তখনই কল আসে রাদের। ক্লাসটা জরুরি হলেও রাদের ফোন রিসিভ করে। তড়িঘড়ি করে রাত বলল, অসময়ে ফোন করার জন্য দুঃখিত। আসলে আমি আজকে তোমার পড়া দিতে পারবো না, সমস্ত পড়া শেষ করে নিও, কাল সময় করে নিও। আচ্ছা, রাখছি। আপনি ড্রাইভ করছেন? হুম। ড্রাইভ করা অবস্থায় কল করবেন না ডক্টর সাহেব, ভয় হয় আমার। কত শত দুর্ঘটনা ঘটে যেতে পারে। আচ্ছা, করবো না। ফোন রেখে শ্বাস ফেলে ভোর। রাদের সাথে কথা বলে স্বস্তি মিললেও মনের ডিমান্ড পূরণ হলো না। আরও কিছুক্ষণ কথা বলতে পারলে ভালো হতো। কনকনে শীতের মাঝে ছুটে চলেছে রাত, এক হাতে একগুচ্ছ অর্কিড। ইফতিহারের ফ্লাইট ল্যান্ড করে নিয়েছে। জ্যাম থাকায় বেশ অনেকটা লেট হয়ে গেল। হঠাৎ করেই কারোর সাথে ধাক্কা লাগে ওর, হাতে থাকা ফুলগুলো পড়ে যায়। বিরক্তিতে কপালে ভাঁজ পড়ে, তবুও নিজেকে শান্ত রেখে ফুলগুলো তুলতে যায়। তার আগেই মেয়েটি ফুল তুলে দেয়, হাসি মুখে বলে, সরি। পূর্ণ দৃষ্টি মেলে তাকায় রাত। কণ্ঠটা কেমন পরিচিত মনে হয়। মুখটা চোখের সামনে আসতেই শীতল চাহনি দেয়, বলে, আরে মিস নীলাশা, গাড় ছাড়া বের হয়েছেন কেন? গার্ড দিয়ে কি হবে বলুন তো? কজন চিনে আমায়? একটু ভুল বললেন, কজন নয় বরং অনেকজনই চিনে আপনাকে। এইভাবে মিস্টারের মেয়ে হয়ে রাস্তায় চলা মোটেও ঠিক নয়। মৃদু হাসে নীলাশা, হুড়ির টুপিটা তুলে নেয়, চোখে লাগায় সানগ্লাস, রাতের দিকে ফিরে বলে, এবার চেনা যায়? একদমই নয়, টেকনিকটা পছন্দ হয়েছে। এনিমে কথা বলে ভালো লাগলো, যাচ্ছি। আরে কোথায় যাচ্ছেন? একটু কথা বলে যান, 2 কাপ কফির সাথে আড্ডাও হয়ে যাক। থ্যাঙ্কস, অন্য একদিন আড্ডা হবে। ড্যাডিকে পিক করতে হবে এখন। ও, তাহলে কথা দিচ্ছেন তো অন্য একদিন আড্ডা হবে? একটু ভেবে সম্মতি প্রদান করে রাত। নীলাশা হাত নাড়িয়ে বিদায় জানায়, চলে যায় ছেলেটা। রাদের যাওয়ার পানে তাকিয়ে থাকে ও। অদ্ভুত নেশা রয়েছে এতে, এক অদ্ভুত টান, যা রেড ওয়াইনকেও হার মানায়। এই মাঝ রাতে বসে গরম গরম ভাত আর ভাপা ইলিশের স্বাদ নিচ্ছে রামিসা, ইফতিহার আর রাত। ছেলেকে কাটা বেছে দিচ্ছেন রামিসা, তা দেখে মুখ গোমরা করে ফেলেন ইফতিহার। বেশ ধারালো ভঙ্গিমা করে বলেন, জানো রাত, যখন তোমার মমের সাথে জমকালো প্রেম চলে আমার, তখন ইলিশ মাছ খেতে পারতাম না আমি, কারণ প্রচুর কাটা। একদিন মংলায় গিয়েছিলাম দুজনে, হালকা ঝিরিঝিরি বৃষ্টি তখন। সেদিন তোমার মম কাটা বেছে দিয়েছিল। জেলাসি ফিল করছো ড্যাড? অবশ্যই। মুখ টিপে হাসেন রামিসা, ইশারায় বলে মাছের কাটা বেছে দেবেন। খুশি হয়ে যায় ইফতিহার। হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।